when you sound good you look good এই লেটারগুলোর পূর্বে যদি এস চলে না আসে, যদি এস চলে আসে, সো সকল পকে যদি ফ বানাই আমরা, আপনি যদি 3টি সাউন্ড ঠিক করতে পারেন আপনার, তাহলে আপনার আপ টু 40% ইংরেজি উচ্চারণ ঠিক হবে। Hello everyone, assalamu alaikum, welcome back to another brand new video from the classroom of Bright Horizon. So বন্ধুরা, বরাবরের মতো আজকেও স্পোকেন ইংলিশের একটি ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমরা জানি স্পোকেন ইংলিশ মানে মুখে আপনার বলার ইংলিশ, তাই না? সো আপনাকে যখনই আপনার মুখের কথা ভাষা সুন্দর শোনাবে, when you sound good you look good. সো ইংরেজিতে আমাদের মোটামুটি 26টা লেটারের মধ্যে বাঙালিরা আমরা 13টা ভুল করি, আগের ভিডিওতে দেখেছেন। একটি শর্ট ট্রিক আছে, সেটি হলো আপনি যদি 3টি সাউন্ড ঠিক করতে পারেন আপনার, তাহলে আপনার আপ টু 40% ইংরেজি উচ্চারণ ঠিক হয়ে যাবে, যাদেরকে বলা হয় ম্যাজিক সাউন্ডস। সো বন্ধুরা, আমাদের আজকের টপিক ম্যাজিক সাউন্ডস। সো ম্যাজিক সাউন্ডস আসলে কি? ম্যাজিক সাউন্ডস মূলত অ্যাসপাইরেটেড সাউন্ড, হ্যাঁ, অ্যাসপাইরেটেড বা অনেকে অ্যাসপিরেটেড বলে, যাই হোক। সো এটার মানে হলো আপনার মহাপ্রাণ ধ্বনি বলতে পারেন, মানে যেই শব্দ মানে যেই সাউন্ডগুলো আপনার মুখের থেকে উচ্চারণ করতে গেলে বাতাসের চাপ প্রয়োগ করতে হবে, সেগুলোকেই বলে অ্যাসপিরেটেড সাউন্ড বা ম্যাজিক সাউন্ড। যেমন ধরেন, এই যে প্রথমেই আছে আমরা বলি পি এবং সাউন্ড বলি প, যেমন পিটার, পাইপার, পিকটা, পেকঅপ, পিকেলড পেপার। হবে না বন্ধুরা? পি না, ফি, 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 দুই ঠোঁট, ফি, ফি, এবং সাউন্ড হবে ফ, ফ, ফিটার, ফাইপার, পিকটা, পেকঅপ, পিকলড পেপার্স। মানে ইংরেজিতে যত প আছে সকল পকে ইংরেজিতে যত প আছে, যত প, সকল পকে আজকে থেকে আপনারা ফ বানাই দিবেন। ফ, দাঁত দিয়ে ফ না, ফ, ফ, এরকম না, ফ, ফ, ফ। সো টাং টুইস্টার্স যত বেশি প্র্যাকটিস করবেন, ওই যে বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে, কাঁচা গাপ, পাকা গাপ, বাংলা প্র্যাকটিস করলে হবে, মুখের জড়তা ঠিক হবে, শুধু ইংরেজি করার দরকার নেই। সো সকল পকে যদি ফ বানাই আমরা, গুড, পাইলাম। তারপরে আছে টিচার, সিটার, টিচার আমরা বলি, তাই না? টিচার, টিচার হবে না, সকল টকে এবার বানাবো আমরা ঠ। যত ট আছে আমাদের, টগুলোকে আমরা ঠ বানাই দেবো। দেখেন, যত ট আছে সকল টকে কি বানাবো? ঠ। যেমন টিচার না, টিচার, টিচার, টিচার। দেখছেন অ্যাসপিরেটেড সাউন্ডে যে আপনার বাতাস বের হয়, খেয়াল করেন, এসির বাতাসটা আসতেছে, দেখা যায় কি এখানে? এই যে দেখেন, টিচার, ফ, 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 ঠ, ঠ। দেখছেন কাগজটা কিন্তু নড়তেছে, এই জন্যই আমি কাগজটা নিয়েছি সামনে। দেখেন নর্মালি যদি বলি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, খেই, খেই, এটা কিন্তু নড়ছে, কারণ এর পরেরটাই হলো আপনাদের সি, কে, কিউ। আই মিন ইংরেজিতে যত ক আছে, যেমন আমরা বলি কেক, বন্ধু আমার কেক, জন্মদিনের কেকটা আমারে দাও, কেক হবে না, হবে কেক। যত ক আছে সকল ককে আজকে থেকে খ বানিয়ে দিব, ঠিক আছে? কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক, তাই তো বন্ধুরা? যেমন সি দিয়েও ক অনেক সময় কেক বলি আমরা, এটাও কেক। কিউ দিয়ে হয়, এটা কিন্তু কিউ না, কিউ। কোয়ালিটি, কোয়ালিটি না, কোয়ালিটি। কোয়েট, কোয়েট না, কোয়েট। কিং, কিং, কাইন্ড, কিং, কিং না, কাইন্ড না, কিং। ঠিক আছে বন্ধুরা, দেখেন শুনতেই কিন্তু ভালো লাগছে। শুরুতে যখন প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে বেশি জোর দিয়ে বলবেন, বাট ধীরে ধীরে এটা একদম স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? তখন আর কিং এরকম বলা লাগবে না, কিং হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো এই হলো মূলত অ্যাসপিরেটেড সাউন্ড। এরা উচ্চারণের সময় এই যে দেখছেন বাতাস বের হয়, এই জন্য কিন্তু কাগজটা নড়ে, তার মানে প্রেশার দিতে হবে। সো এদেরকে বলা হয় ম্যাজিক সাউন্ড। তো একদিন আমি এরকম ক্লাস করাচ্ছিলাম, একটা গল্প, বাস্তব গল্প। তো ক্লাসের মধ্যে এই লেসনটা এই পর্যন্ত শেখানো হয়েছে, এই পর্যন্ত শেখানোর পরে আরেকটুখানি বাকি আছে, যেটু শেষ হওয়ার আগেই আমাদের এক স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, সে চলে গেছে। ওই 2 মিনিটের ক্লাসটুকু আর করে নাই সে। সো চলে গেছে বাড়িতে, ভালো কথা, ভালো কথা। সো চলে যাওয়ার পরে এখন তার কাছ থেকে পরে শোনা কাহিনী হলো, নন্দীপাড়ায় থাকতো বনশ্রীর, একটা বাসার কেয়ারটেকিং করতো, খালার বাসা।
তো খালু নাই, খালু মারা গেছে 20 বছর আগে। ওই দিন ও বাসায় গিয়ে এখন খালার কাছে বারবার বলতেছে, খালা খালা খালু কই, খালা খালা খালু কই। খালা তো বিরক্ত হয়ে গেছে, আরে বেটা তোর খালু মারা গেছে 20 বছর আগে, এখন তুই খালুরে খুঁজিস, দিস এক ছাটার বাড়ি। তো আসলে ওই ছেলে পরে ও একটু মনক্ষুণ্ণ হয়েছে, আরে আমি খালুরে খুঁজি আর খালা আমারে দিল ঝাঁটার বাড়ি। আসলে ব্যাপারটা ছিল উনি খালুকে খুঁজে নাই, ওই বাসায় একটা দারোয়ান আছে, দারোয়ানের নাম হলো কালু। যেহেতু আমরা ক্লাসে শিখাই দিয়েছি যত ক আছে সকল ককে খ বানাইতে হবে, উনি কালুরে বানাই দিছে খালু। কারণ হলো সে 2 মিনিটের যে একটি লাস্টের লেসন ছিল সেটি মিস করেছে। সেটি হলো বন্ধুরা, সকল ককে খ, সকল ইংরেজিতে যত ক আছে সকল ককে খ, সকল পকে কি বলবো ফ, ফ না ফ, সকল টকে বলবো ঠ। শুধুমাত্র তাদের এই লেটারগুলোর পূর্বে যদি এস চলে না আসে, যদি এস চলে আসে, যেমন ধরেন আমাদের এই যে স্পোকেন ইংলিশ না, SPOKEN, তাহলে এটার উচ্চারণ আমাদের রুলস অনুযায়ী পড়ার এটা কি উচ্চারণ করা উচিত বন্ধুরা আপনারা বলেন তো? যেহেতু আমরা জানি সকল পকে কি বলবো ফ, তাহলে স্পোকেন, স্পোকেন বলা উচিত না? কিন্তু না বন্ধুরা, এই পি এর আগে এস চলে আসার কারণে, এই এস চলে আসার কারণে এটা আর স্পোকেন হবে না, নর্মাল উচ্চারণ হবে স্পোকেন। পরেরটা কিন্তু খেন, স্পোকেন, তাই না? যেমন স্টিল হওয়া উচিত, STILL, STILL, স্টিল হওয়া উচিত না, এটার উচ্চারণ কিন্তু স্টিল না, স্টিল। ওকে, যেমন আবার যেরকম আছে, যেমন স্পট, জায়গা, তাই না? স্পট, হ্যাঁ আপনারা কিন্তু অনেকে স্পট চিনেন। সো স্পট, এটা কিন্তু স্পট হওয়া উচিত ছিল, বাট এস চলে আসার কারণে এটা স্পট হবে না, হবে স্পট। সো আমাদের ওই শিক্ষার্থী, ওই লার্নিং পার্টনার এই শুধু ছোট্ট একটু টিপস এইটুক না পাওয়ার কারণে সে কিন্তু কালুকে খালু বানাই দিছে। সো আপনারা খেয়াল রাখবেন, সকল জায়গায় ককে খ বানাবেন, ঠিক আছে, পকে ফ বানাবেন, টকে ঠ বানাবেন, বাট সব জায়গায় না, কিন্তু এস খেয়াল করতে হবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের লেসন। যদি আপনি এই 3টা ম্যাজিক সাউন্ড ঠিক করতে পারেন ইংরেজির, আপ টু 35 to 40% আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। এবং ওই যে আবার একই কথা, ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে, পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।